বন্ধুরা, আজ 27শে ডিসেম্বর 2023 এবং আজ হচ্ছে বুধবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তাপমাত্রা খানিকটা বেড়েছে এবং কীরকম থাকবে পরিবেশ, এছাড়া বঙ্গোপসাগর, আরব সাগরের উপরে কি কোনো নতুন ঘূর্ণাবর্ত আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে সেরকম কোনো মেঘ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ত্রিপুরা আর আসামের আকাশে নেই, কিন্তু খানিকটা কুয়াশাজনিত কারণে একটু ভিজিবিলিটির সমস্যা রয়েছে। আজকে ভোরের দিকেও কিন্তু বেশ কিছু বিমানের সমস্যা হয়েছে, ট্রেন চলাচলও বিঘ্ন ঘটেছে। কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় তাহলে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই রয়েছে। এছাড়া তাপমাত্রা কত রয়েছে জানাবো, তবে আপনাদের বঙ্গোপসাগরের উপরটা একটু দেখিয়ে দিই। বঙ্গোপসাগরের উপরে কিন্তু কোথাও কোনো মেঘ নেই, শুধুমাত্র শ্রীলঙ্কাতে খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে। এবার আমরা যদি বৃষ্টিতে আসি, মানে রেন অ্যান্ড থান্ডার, সেখানে গিয়ে কি দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের উপরে আপাতত 1 তারিখ অবধি যদি দেখি তাহলে কি কোনো বৃষ্টি রয়েছে। আমরা ডেটগুলোকে প্লাস করে করে দেখছি যে না, আগামী 29 তারিখ, 30 তারিখ এবং তারপরে 31 তারিখ ও 1 তারিখ কোনো রকম বৃষ্টি নেই। তার মানে আগামী সোমবার অবধি কোনো বৃষ্টি কিন্তু দুই বাংলার উপরে নেই। তবে দক্ষিণ ভারতে ছিটেফোঁটা বৃষ্টি আর শ্রীলঙ্কাতে বেশ খানিকটা বৃষ্টি থাকছে কদিন ধরেই। তার কারণ এই সময়টা শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের উপরে এই বৃষ্টিটা থাকে, প্রতি বছরই থাকে, আর আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে থাকে না। বেশ খানিকটা মেঘের ঘনঘটা আরব সাগরের উপরে এবং ঘূর্ণাবর্তও লক্ষ্য করা যাচ্ছে। তবে তার থেকে যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেটা নেই, তবে নিম্নচাপ কিন্তু আরব সাগরের উপরে তৈরি হবে। এই গেল গিয়ে বৃষ্টি। এবং আমরা যদি দেখি যে আগামী 3 দিনের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। এছাড়া আগামী 5 দিনের মধ্যেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে দেখুন, দক্ষিণ ভারতের পন্ডিচেরি, নাগাপট্টিনম, এদিকে কন্যাকুমারী, এই জায়গাগুলোতে যেরকম বৃষ্টি রয়েছে এবং ভালো বৃষ্টি আগামী 5 দিনের মধ্যে রয়েছে শ্রীলঙ্কাতে ক্যান্ডি, আমপারা, এই যে সমস্ত জায়গা, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 5 দিনের মধ্যে থাকছে। সেখানে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা, আসামে কোনো রকম কোনো বৃষ্টি থাকছে না। আর ঘূর্ণাবর্তটা আমরা উইন্ডে গিয়ে আরেকবার চেক করব, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে সেরকম কোনো ঘূর্ণাবর্ত নেই। এবং ডেটগুলো যদি প্লাস করে করে দেখি তাহলেও দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে না। তার মানে আপাতত 1 তারিখ অবধি কোনো ঘূর্ণাবর্ত দেখতে পেলাম না, তবে 1 তারিখের দিকে কিন্তু আমরা আরব সাগরে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। যাই হোক, তার জের আমাদের দিকে আসবে না, কারণ আরব সাগরের ঘূর্ণাবর্ত ভারতের দিকে আসতে পারে, গুজরাট বা এদিকে মুম্বাই এদিকে আসতে পারে, কিন্তু সাধারণত আরব সাগরের সঙ্গে আরও অনেকগুলো দেশ রয়েছে, ওমান, ইয়েমেন, এছাড়া পাকিস্তান রয়েছে, ইরান রয়েছে, এছাড়া মালদ্বীপ, এই সমস্ত জায়গার উপরে এফেক্টটা বেশি পড়ে। এবার আমরা আসি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাপমাত্রা। আজকের এই মুহূর্তে তাপমাত্রা কত, আর আজকে রাত্রির বেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে এবং ভোর 5টায় সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা 26 হচ্ছে কলকাতা, এছাড়া বর্ধমান 26, বীরভূম 26, বাঁকুড়াও 26, খড়গপুর আবার 27, 2 চব্বিশ পরগনা 26, 2 মেদিনীপুরও 26-27-এর মধ্যে রয়েছে। পূর্ব মেদিনীপুর একটু বেশি 27, কিন্তু পুরুলিয়ায় 25, ঝাড়গ্রাম 25। এদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, সে মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনাই হোক, বর্ধমান, দুর্গাপুর, সব জায়গাতেই কিন্তু 26, শুধু পুরুলিয়ায় 25 আর পূর্ব মেদিনীপুরে 27, মালদায় 26, 2 দিনাজপুরেও 26, শিলিগুড়িতে গিয়ে 25 এবং কোচবিহার, আলিপুরদুয়ারও 25। তার মানে এক কথায় বলা যেতে পারে আজকের উত্তর থেকে দক্ষিণ পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু 25-26-এর মধ্যে রয়েছে তাপমাত্রা। আর দার্জিলিংয়ে 17, তো ন্যাচারাল ব্যাপার। এছাড়া বাংলাদেশও লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে পুরো বাংলাদেশ 26, পুরো বাংলাদেশ, ঢাকাও 26, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম সবই 26, শুধু সিলেটে 27 আর এদিকে সেনবাগ 27। তার মানে এক কথায় কিন্তু 26 বলা যেতে পারে। মতিরহাটে 25, এছাড়া ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী সব জায়গায় 26। আজকে ফটিকচারিতে
27, এমন কিছু ফারাক নয়, 26 বললেও অপরাধ কিছু নয়। ত্রিপুরা যদি দেখি তাহলে 26-27-এর মধ্যে রয়েছে, শিলচর 26, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 26, ডিব্রুগড়ের দিকটায় 25। আজকের অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গার তাপমাত্রা আজকের এই মুহূর্তে 26, কোথাও 27, কোথাও 25, কিন্তু অ্যাভারেজ তাপমাত্রা 26। এবার চলে আসি আজকে রাত্রির বেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত হবে, মানে কতটা ঠান্ডা পড়বে। দেখুন, অন্যান্য যে দিনগুলো আমরা কাটালাম তার থেকে তাপমাত্রা অনেকটা বেড়েছে। রাত্রির 11টায় এই 4-5 দিন আগেও কিন্তু চলে আসছিল 14-13-তে, সেক্ষেত্রে আজকে থাকবে 18। এছাড়া বীরভূম, বোলপুরের দিকে 17, পুরুলিয়ায় অবশ্য 15। এছাড়া পুরুলিয়ায় সেখানে 11 চলে আসতো, সেখানে 15, তার মানে সেখানেও 4 ডিগ্রি বেশি। বাঁকুড়ায় 16, ঝাড়গ্রামের দিকে 16-র মতো, খড়গপুর 17, 24 পরগনা 17-18-র মধ্যে, এছাড়া বর্ধমান 16, তার মানে এক কথায় বলা যেতে পারে মুর্শিদাবাদ 17, এদিকে নদিয়াও 17, তার মানে 16 থেকে 17-র মধ্যে থাকছে দক্ষিণবঙ্গ, শুধু 1 ডিগ্রি বেশি কলকাতায়, আবার 1 ডিগ্রি কম পুরুলিয়ায় 15, আবার হলদিয়াতে 20, গঙ্গাসাগর 22, হলদিবাড়ি 21, এটা একেবারে উপকূল অঞ্চল, এই জায়গাতে একটু বেশি থাকে। যেমন দীঘা, মন্দারমণি এই জায়গাতে 19 থাকবে, ঠিক আছে। আবার আমাদের মালদা থেকে 2 দিনাজপুর দেখতে পাচ্ছি 16-17-র মধ্যে, শিলিগুড়ি 17, কোচবিহার, আলিপুরদুয়ার 15 থাকবে আজকে রাত্রির বেলা 10টা-11টার দিকে। এছাড়া দার্জিলিং 10। ওকে, আচ্ছা, বাংলাদেশ যদি দেখি আজকে রাত্রিরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 17, পুরোপুরি বাংলাদেশ 17, ঢাকা থেকে শুরু করে সব জায়গায়। সিলেটে 1 ডিগ্রি বেশি 18, আবার এদিকে বালুরঘাট তো আমাদের এখানকার দক্ষিণ দিনাজপুর বা রংপুরের দিকে 15, ঠাকুরগাঁও 16, এরকম তাপমাত্রা, মানে 16-17-র মধ্যে, কোথাও কোথাও একটু 18-19ও আছে, চিটাগাং 19 আছে, তারপরে এদিকেও দেখলাম লখাই 18, মোটামুটি আর কি ঠিকঠাকই 16 থেকে 17-র মধ্যে থাকবে, মানে 2 বাংলা একই থাকছে মোটামুটি। এদিকে ত্রিপুরাতে 17-18-র মতো থাকবে, শিলচর 16, এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সব জায়গাতেই 17-18, শুধু জোরহাটের দিকে একটু কমে সেটা 16 হয়ে যাচ্ছে। তো আজকে দেখতে পাচ্ছি 2 বাংলা সহ ত্রিপুরা, আসাম, মানে পুরো বেঙ্গল জোনের তাপমাত্রা কিন্তু ব্যালেন্সভাবেই থাকছে। এবার আসি সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল ভোর 5টায় কত হবে। তো ভোর 5টায় যদি যাই তাহলে খানিকটা কমে, পুরুলিয়ায় 2 ডিগ্রি আরও কমছে আজকে রাত্রিরের থেকে, 13 থাকবে, কলকাতা 15 থাকবে, এদিকের বোলপুর বা বীরভূমে 14 থাকবে, মুর্শিদাবাদ 14 থাকবে, বর্ধমান 15, পশ্চিম বর্ধমান 14, পূর্ব বর্ধমান 15। এছাড়া 2 মেদিনীপুরও কিন্তু 14-র মতো থাকছে, আর ঝাড়গ্রামও থাকছে 13-14-র মতো। এই হচ্ছে তাপমাত্রা। কলকাতা 15, মালদার দিকে গেলে 14, এবং 2 দিনাজপুরও 13-14-র মতো, শিলিগুড়িতে একটু বেশি 17, কোচবিহার, আলিপুরদুয়ার 14, দার্জিলিং 10ই থাকছে, আজকে রাত্রিরেও 10, কাল ভোরেও 10। বাংলাদেশ 14-15-র মধ্যে থাকছে, পুরো বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ, শুধু ঠাকুরগাঁও 13, এদিকে ঢাকা 15, ঢাকা কলকাতা একই তাপমাত্রা ক্যারি করবে, বরিশালের দিকটায় 16, মতিরহাটে একটু বেশি 18, এবং এদিকে ফটিকচারিতে 17, চিটাগাং 18, এই হচ্ছে তাপমাত্রা, সিলেটের দিকটায় 15। এবার আমরা আসি ত্রিপুরাতে কিন্তু 16-17 থাকবে, আর শিলচরে থাকবে 15, এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 15, সবই 15, শুধু জোরহাটের দিকটা ওইদিকে গিয়ে একটু কমে 13। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা কাল ভোরের দিকে। এছাড়া যদি আমরা দেখি আগামী পরশু দিন ভোর, মানে কালকের ভোরের পর মোটামুটি একই থাকছে, তারপরে 30 তারিখকেও একই থাকবে, পুরুলিয়ায় একটু বেশি কমবে, 12 হয়ে যাবে। এছাড়া 31শে ডিসেম্বর ভোর রাতে থাকছে তাপমাত্রা, পুরুলিয়ায় 11 হয়ে যাবে, বাকি কলকাতায় 15, মানে আজকের বা কালকের মতোই থাকবে। তারপরে যদি আমরা দেখি 1 তারিখ, 1 জানুয়ারিও একই থাকছে তাপমাত্রা, তার মানে আগামী 1 তারিখ অবধি এই তাপমাত্রা যেটা চলছে এই রকমই থাকবে, খুব বড় কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আর অন্যদিকে আমরা যদি দেখি ভোর 5টার দিকে তাপমাত্রা কমে আমাদের নিউ দিল্লির দিকে কত থাকছে, সেক্ষেত্রে নিউ দিল্লি 10, এবং পাটিয়ালা 10, এই হচ্ছে তাপমাত্রা। আমাদের উত্তর ভারতের লুধিয়ানা 8, মান্ডি 2, সিমলায় 4, ঠিক আছে, গুরুদাসপুর 9।
আবার লে লাদাখে দেখুন -11, কার্গিলে -10, পাদুম -16, কিল্যাং -17। তার মানে তাপমাত্রা দেখুন এখানে সাসোমা -21, ভয়ঙ্কর। এইসব জায়গাতে আমরা টিকতেই পারবো না, এতটাই। এর থেকেও তাপমাত্রা অনেক কমে অনেক জায়গায়। আবার দেখুন একটা ভারতবর্ষের মধ্যে কত বিচিত্র তাপমাত্রা। বেঙ্গালুরুতে 15, আবার ঠিক তার একটু দক্ষিণেই দেখুন কন্যাকুমারী বা এদিকে পন্ডিচেরিতে 24-25, চেন্নাই 25, ভাবতে পারেন। আবার ঠিক বেঙ্গালুরুতে 15, এই অদ্ভুত তাপমাত্রা। এদিকে মুম্বাইতে কিন্তু 24, আবার মুম্বাই থেকে একটু শিফট করে পুনেতে গেলে 17। সত্যি কত বিচিত্র আমাদের ভারতবর্ষের এই আবহাওয়া। তো এই ছিল আজকের মূলত আপডেট। আজকের সেরকম আর কোনো বড় ব্যাপার নেই, যতটুকু দেখলাম আপনাদের জানালাম। তো সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।